আসসালামু আলাইকুম। আজকে কয়েকদিন যাবতই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করতেছিলাম। আসলে অসুস্থ থাকার কারণে ভয়েস দেওয়া একদমই অসম্ভব ছিল। তো আমি আজকে ওয়াশিং মেশিন নিয়ে একটা ভিডিও করব। তো আমার এই ওয়াশিং মেশিনটা আমি চেঞ্জ করিয়ে আনিয়েছি। এই ওয়াশিং মেশিনটা এখন আমার কাছে নেই, আমার কাছে টপ লোডিং আছে। আমি জানি না কেন আমার কাছে এই ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনটা ভালো লাগেনি, তবে টপ লোডিং মেশিন আনার পর ওই মেশিনটাও আমাকে একটু পুরাতন দিয়ে দিয়েছে, মানে এরকমই একটু ডিস্টার্ব মনে হচ্ছে যে শোরুমে ওটা সাজিয়ে রেখেছিল। তো এবার আসল কথায় আসি, আমি হচ্ছে এই ফ্রন্ট লোডিং মেশিনটা আমাদেরই কাছে একটা শোরুম ছিল অল্টন, এখান থেকে আমি কিস্তির মাধ্যমে নিয়েছি। 65,000 সামথিং পড়েছে। তো যেহেতু এটা ফ্রন্ট লোডিং, তো আমার বাসায় বাবুর কারণে আমি চালাতেই পারছিলাম না। ও হচ্ছে মেশিনের যে ফাংশন, যেটা দিয়ে আসলে নখটা মানে ফাংশনটা চালানো যায়, ওটা হচ্ছে ও অফ করে দেয়। তো যাই হোক, এটা তো আর অসুবিধার কারণ না, আমি মেশিনটা চেঞ্জ করেছি এই কারণের জন্য আজকে এই ভিডিওটা আমি মেক করেছি। যে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়াটা আমরা ইজি ভাবলাম, ঠিক আছে, কিন্তু আমি তো দেখলাম যে ওয়াশিং মেশিনে পানিটা অনেক কম নিচ্ছে। তো ভালোভাবে কাপড়টা ওয়াশ হলো কিভাবে? আমার কথা হচ্ছে, পানি যদি কম নেওয়া হয় তো সাবান তো থেকেই যায়। তো সবাই বলবে যে 90% মানুষ এখন ওয়াশিং মেশিনে কাপড় ধোয়, এটা আমি অস্বীকার করলাম না, কিন্তু আসলে আমি বুঝতেই পারলাম না যে ওয়াশিং মেশিনে আমি ধোয়ার পরে কেন সাবান থেকে সাবান যে আমি দিয়েছি ওটা কেন আমি পেলাম, এটা কি আমার ওয়াশিং মেশিনের সমস্যা নাকি আমারই এটা ভালো লাগেনি, বুঝতে পারিনি। তবে এটা কোনো রিভিউর কারণে না, কি আমার ব্যক্তিগত ওপিনিয়নের কারণে আমি হচ্ছে আজকে ভিডিওটা শেয়ার করেছি। আমার হিসেবে আসলে হাতের কাজ যে আমরা করেছি বা আমাদের মা নানিরা যারা আর কি আগের যুগে করেছে, ওদের মতো কাজ তো আমরা করতেও পারি না। আর আমাদের এখন যে লাইফস্টাইল ওদের মতো না, আমরা হচ্ছে বাইরে যাই বাচ্চাদেরকে নিয়ে স্কুলে, তো আমাদের হচ্ছে সময় পাওয়া যায় না। আগে কাজের বুয়ার মতো আমরা কাজের বুয়া পাই না। তো এই তো আমি হচ্ছে লিকুইড দিয়েছি, অল্প লিকুইড আমি দেখালাম। তো এই তো ফাংশন আমার ওয়াশিং মেশিনে ছিল টেম্পারেচার গরম পানি দেওয়ার, আর হচ্ছে স্পিড এত পরিমাণ ঘুরে। তো আমি হচ্ছে এটা সার্চ করে দেখলাম যে এটা কমানো যায়, ইউটিউবে সার্চ করেছি। তো আমি হচ্ছে 400 দিয়েছি, আর হচ্ছে টেম্পারেচার আমি 10% দিয়েছি, কারণ আমি নর্মালি কখনোই গরম পানি দিয়ে কাপড় ওয়াশ করি নাই বাসায়, কাজের বুয়া হোক নিজে হোক কখনোই করিনি। আমি আসলে দেখালাম ফাংশনটা। তো আমি এখানে রেঞ্জ করব কয়বার, ওটাও আমার অপশন ছিল। তো জানি না কেন ওয়াশিং মেশিনটা চেঞ্জ করিয়েছি, হয়তো আমার কাছে ওয়াশিং মেশিনটা ভালো লাগেনি। এই তো আমি দিলাম যে 3বার এটাকে পানি দিয়ে ওয়াশ করা হবে। তো এটা আমার গরম পানির টেম্পারেচার দেওয়ার পর আসছে হচ্ছে 39 মিনিট। তো আমি আসলে দেখাচ্ছি যে ফাংশনগুলো কিভাবে আসে, আর আমি যদি গরম পানির টেম্পারেচার না দিই তাহলে হচ্ছে 27 মিনিট আসবে। তো আজকে আমি দেখাবো যে ওয়াশিং মেশিনে ধোয়ার পর কি অবস্থা কাপড়ের। তো আমার মেশিনটা কিন্তু ইনভার্টার ছিল, বলতে এখন আমার বাসায় নেই, আমি যখন ভিডিওটা মেক করতেছি। আর এটা হচ্ছে 8 কেজি ওয়াশিং মেশিন ছিল। তো আমার অনেকই 2-3 বছর ধরে শখ ছিল যে আমি একটা ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন নিব আর কাপড় দিব, ব্যাস, আর আমার কোনো কাজ নেই, আর কাজের বুয়া তো দরকারই নেই। বাকি কাজের জন্য হলেও আমার কাপড় ওয়াশ করার জন্য আমার ওয়াশিং মেশিনটা একটা স্বপ্নই ছিল। তো ফাইনালি আমি স্বপ্নটা পূর্ণ করেছিলাম, আমার হাজবেন্ডের সাথে ঝগড়া করে যেভাবে হোক। কিন্তু আমি কাপড় ধুয়ে একটু আমি স্যাটিসফাই না, জানি না যে সবাই কি আমাকে নিয়ে বলবেন। আসলে আমার পছন্দ হয়নি, এটাই হচ্ছে বড় কথা। তো আমরা কিন্তু নর্মালি যখন কাপড় ওয়াশ করি ধুই, তখন কিন্তু আমরা কি আমাদের কাজের বুয়ারাও যখন ধোয় তখন কিন্তু বালতিতে বা বলে কিন্তু কাপড় যখন খোলানো হয় তখন কিন্তু প্রচুর পানি থাকে, কিন্তু এখানে আপনি দেখেন একটুও পানি নেই। আমি ফুল ভিডিওটাই আজকে মেক করে রেখেছি, দেখেন পানি কোনোই নেই, পানি যে গরম হচ্ছে ওইটা একটু ওয়ার্মটা গ্লাসে উঠে, কিন্তু আমি পানি দেখি না, আমি শুধু দেখি যে মেশিনটা ঘুরে আর কাপড়গুলাই ঘুরে। আমি এটাই বুঝতে পারলাম না যে পানিটা কোথায়। তো এই কারণে আমার পছন্দ হয়নি, এটা বলবো না। আসলে আমার কথা হচ্ছে কাপড় ধোয়ার জন্য তো অবশ্যই পানি দরকার।
তো এখানে পানি নেই কেন? তা আমি যতদিন আমার বাসায় মেশিনটা ছিল, মিনিমাম 2-3 সপ্তাহ ছিল, আমি যেহেতু চেঞ্জ করেছি, এটা নিয়ে আমার শোরুমে অনেক মানে একটা ঝগড়াই হয়ে গেছে রীতিমতো। আমার হাজব্যান্ড অনেক ঝগড়াঝাটি করে হচ্ছে আমরা এই ওয়াশিং মেশিনটা চেঞ্জ করিয়েছি। আসলে শোরুমের লোকরা তো এটা মানতেছিল না। তো আমরা যেহেতু ফুল পেমেন্ট করিনি, তো আমাদের হাতে অপশনটা ছিল যে আমরা চেঞ্জ করব। তখন ওরা বলল যে কেন? তখন আমরা বলেছি যে বাচ্চার কারণে। মেনলি হচ্ছে বাচ্চার তো কথা না, আসলে আমার পছন্দ হয়নি। তো আমি কয়েকদিন কাপড় ধুয়ে দেখলাম যে ওয়াশিং মেশিনে আসলে কী কারণে পানিটা কম নেওয়া হয়। তখন দেখলাম যে আসলে ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনটা হচ্ছে আপনার এই যে ড্রামটা আছে এটা হচ্ছে দাঁড়ানো, মানে ড্রামটা তো আসলে বসানো না, দাঁড়ানোর কারণে আসলে পানিটা আপনার ড্রামটা তো ভরতেই পারে না, যে কারণে আপনার পানিটা কম থাকে। আর আপনার কাপড় ওয়াশ করে বলতেই যে আপনার কাপড়গুলো খালি এই পিঠ থেকে ওই পিঠ ঘুরবে, কিন্তু পানি কোথাও নেই। মানে আমি ফুল ভিডিও করেছি, আমি কয়েকদিন সামনে বসে থেকে কাপড় ধুয়ে দেখেছি। আর এই কাপড় আমার বলতে গেলে 2 দিনের কাপড়। মানে আমার বাসায় কাপড় যেহেতু বেশি, এই কারণে আমার ওয়াশিং মেশিন নেওয়া। আগেও একটা ছিল সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন। আর এই যে দেখেন আপনি, মানে পানি টানি তো এখানে নেই, শুধু এটা ঘুরবে আর এই যে স্পিন করবে। স্পিন মানে বলতে এই যে স্পিডে যে ঘুরে, এভাবে তো কাপড় মানে প্রচুর ক্ষতি হয়। তো যাই হোক, আপনি তো আর অটোমেটিক মেশিনে আপনি তো আর আপনার মনের মতো করে ফাংশন চেঞ্জ করতে পারবেন না। তো আমি যেহেতু 400 স্পিড দিয়েছি তাই এত পরিমাণ ঘুরছে। আর যদি আমি 1400 দেই, মানে লাস্ট যে 1400 ফাংশন আছে স্পিডের, তো ওইটা তো আপনার মনে করেন যে কি পরিমাণ ঘুরবে আর কি পরিমাণ শব্দ, মানে আতঙ্কে আমারই অবস্থা খারাপ। আমার বাচ্চারা আর কী বলবে, বাচ্চাদের ঘর, আমার বাসা তো হচ্ছে বাচ্চাদের বাসা। তো যাই হোক, এই যে দেখেন এখনও কিন্তু কাপড় মানে ওই যে রেঞ্জ করছে। তো দেখেন এই যে পানিটা হচ্ছে এই যে এই অল্পই পানি, মানে এইটুক পানি আপনি দেখবেন ওইখানেই হচ্ছে কাপড়গুলোকে মানে যে আছাড় দিলে যেরকম একটা প্রসেস করে না যে পিটে পিট করছে, বাস এইটুকুই। পানিটা আপনার 10 সেকেন্ড থাকে না, তাও যদি 10 সেকেন্ডও পানিটা থাকতো মেশিনে তাও চলতো। মানে পানিটা আসার পর একটু পরই পানিটা রেঞ্জ হয়ে আবার স্পিন শুরু হয়ে যায়। মানে এই জিনিসটি আমার ভালো লাগেনি। আমার কথা হচ্ছে পানি যদি কমও থাকতো তারপরও পানিতে তো আপনার খোলানোটা উচিত ছিল। মানে পানিটা আসলো এরপরেই যে স্পিন, মানে আপনার 10 সেকেন্ডও ওয়াশিং মেশিনে পানিটা ছিল না। মানে যাই হোক, মানে এত পরিমাণ স্পিন হয়। ঠিক আছে, কাপড় স্পিন করে দিবে আপনাকে, এটাই তো আপনার মানে 15 মিনিটে আমার হচ্ছে 2বার স্পিন হয়ে গিয়েছে। পানি তো আমি দেখি নেই, অল্প একটু পানি। আমার কাপড় কিন্তু 2 দিনের ছিল, কতগুলো কাপড় আপনাদের দেখিয়েছি। মানে আমার রানিং প্রতিদিন 1 বালতি কাপড় তো হয়, আর এক্সট্রা তো চাদর আছে, বাচ্চাদের রুম, তারপরে আরও যাবতীয় আমার হাজব্যান্ডের কাপড় ফুলপেন, মানে প্রচুর কাপড়, স্কুলের কাপড়। তো এই কারণে আমার ওয়াশিং মেশিন নেওয়া। আসলে আমরা তো আগের যুগের মতো কাজের লোক এখন পাই না, আর কাজের লোকের যে ডিমান্ড, আমার তো মনে হয় ওরা ভিআইপি হয়ে গিয়েছে। তো সবাই আমাকে সাজেশন দিয়েছে যে আমি ওয়াশিং মেশিন কিনি, আর পার্সোনালি আমিও এটাই চেয়েছিলাম। তো আমার হাজব্যান্ড বলছিল যে ওয়াশিং মেশিন আসলে হাতের কাজের মতো হবে না। তো তারপর আমি হাজব্যান্ডের কথা শুনি নেই, ওয়াশিং মেশিন নিতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। দেখেন আমার কাপড়গুলো কিভাবে উপর থেকে নিচে নামছে। যখন স্পিন হওয়ার পরে এই কাপড়গুলো আপনার এত পরিমাণ স্পিন হয় যে আপনি খুঁজেই পাবেন না আপনার কাপড় কোথায়। আর এই যে আমার ওয়াশিং মেশিন থেকে কাপড়টা বের করেছি, এটা হচ্ছে 3বার ওয়াশের পর এই যে আমার লিকুইডগুলো দেখেন। এখন আপনারাই বলেন যে এই কাপড়গুলো কি আপনারা এইভাবে শুকাতে দিবেন, নাকি এগুলো একটু নিজে ওয়াশ করবেন, না কি করবেন? দেখেন ড্রামটা হচ্ছে খাড়ানো, আর এই কারণে হচ্ছে এই যে পানি কম নেই, যে কারণে আমার কাপড়গুলো 3বার ধোয়ার পরও এই সাবান রয়ে গিয়েছে। এখন আমি তো কোনো পাউডারও দেই নাই, আর অল্প সাবান দিয়েছি। এখন আমি বুঝতে পারি না যে সবাই কিভাবে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়েন, সবাই বলবে যে একটা আজব কথা বললেন, আমরা তো ধুই। কিন্তু আমার তো একটু ভালো লাগেনি, কাপড়ের উপরে হচ্ছে ঝাঁক ছিল, ওই যে ফ্যানার যে ঝাঁকটা। তো এই কাপড়গুলো আমি ওয়াশ করেছি, দেখেন কি পরিমাণ মেশিনে ফেনা স্পিন করার পর, মানে কি বলবো। আমরা কিন্তু নর্মালি হচ্ছে কাপড় বালতি বা বলে প্রচুর পরিমাণ পানি দিয়ে আসলে আমরা রেঞ্জ করি, মানে যে খোলাই। যাই হোক, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।